আজকে হচ্ছে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। হ্যাঁ, এই যে এখানে দেখেন এক গামলা বাঁধাকপি আর হচ্ছে নিচের দেখি শাক আছে। এই যে এখানে কিন্তু এক গামলা দেখতেছেন না, এগুলা হচ্ছে সিদ্ধ করার পরে এতটুক হবে। আজকের সিদ্ধটা হচ্ছে শুধুমাত্র লবণ পানি দিয়ে না, আজকে হচ্ছে শীতলের পানি দিয়ে সিদ্ধ করতেছি। কারণ বাঁধাকপি হচ্ছে শীতলের পানি দিয়ে সিদ্ধ করলে খেতে বেশি মজা হয়। তো আমি হচ্ছে এখানে হালকা পরিমাণ মানে শীতলের তাওয়া আর হচ্ছে লবণ দিয়েই মানে সিদ্ধ তৈরি করতেছি আর কি। এই যে দেখেন দেখি শাক আর বাঁধাকপি। ওয়াও গাইস, দেখেন কালারটা একদম মানে প্রাকৃতিক একটা কালার চলে আসছে, একদম সবুজ কালার। দেখেন এই যে মনে হচ্ছে যেন মাত্রই আমরা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি আর রান্না করতেছি, সেই লেভেলের একটা কালার চলে আসছে দেখেন। আর আজকে হচ্ছে মানে বাঁধাকপির মধ্যে হালকা করে যখন শীতলের তাওয়া দিছি না, সেজন্য হচ্ছে একটু শীতলের গন্ধ আসতেছে। ফাইনালি দেখেন গাইস, আমার সিদ্ধ খাবারগুলা কিন্তু রেডি। এই যে এখন হচ্ছে উঠাই ফেলবো। হ্যাঁ, গরম গরম একদম সিদ্ধ খাবারগুলা হচ্ছে উঠাই ফেলতেছি। এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকের সিদ্ধ খাবারগুলা। আজকে হচ্ছে আমরা আর মরিচ ভর্তা বানাবো না, কারণ হচ্ছে নাপ্পি দিয়ে যখন আপনারা শীতলের তাওয়া দিয়ে যখন সিদ্ধ খাবার তৈরি করবেন, তখন হচ্ছে আর খাওয়ার জন্য মরিচ লাগে না, এটা অটোমেটিকলি খাইতে পারবেন। সেটা যদি হয় বাঁধাকপি, তাহলে তো আর কোনো বলার নাই না, একদম মিষ্টি করে। আর জলটা ভাই কি অস্থির, এই জলটা আমার কাছে বেশি ভালো লাগে। তোমার কাছে ভালো লাগে? বাঁধাকপি হচ্ছে কি মানে নর্মালি যখন শুধুমাত্র লবণ পানি দিয়ে সিদ্ধ করি তখন হচ্ছে খেতে তেমন একটা মজা লাগে না, কেমন একটু মানে শক্ত শক্ত লাগে আর কি। কিন্তু শীতলের পানি দিয়ে সিদ্ধ করলে একদম নরম হয়ে যায় আর খেতেও বেশ মজা লাগে। ফাইনালি এই যে দেখেন সিদ্ধ খাবার রেডি। কোন আগে বলছে আজকে হচ্ছে মরিচ ভর্তা তৈরি করব না, এগুলা মানে শীতলের পানি দিয়ে সিদ্ধ করছি, যখন মানে ভাতের সাথে এমনি খেয়ে নিবো আর কি নর্মালি।